আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মাশাআল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি অনেক অসুস্থ। প্রায় আমার হচ্ছে আপনার জ্বর ১০২ এর মতন জ্বর আছে আমার শরীরে এখনো। কিন্তু আমাদের ফার্ম তো আর আটকে থাকবে না, কাজগুলো তো আটকে থাকবে না। প্রতিদিনই আমাদের এই ফার্মের কাজ করতে হয়। তো জ্বর নিয়েই আজকে সবগুলা গরুকে আপনার গোসল করালাম, খাবার-টাবার দিলাম। তো আমরা খামারিদের এমন একটা অবস্থা, একদিন অসুস্থ থাকলেও আমাদের কাম কোনো সময় আটকে থাকে না, আমাদের কাম অসুস্থ শরীর নিয়েই করতে হবে। তো এটা হচ্ছে খামারিদের কাজ করার যে ইয়েটা আর কি। তো আজকে ১০২ জ্বর নিয়ে মূলত এই কাজগুলো করেছি আজকে। আর আপনারা যারা এই গরুর ফার্মগুলা করেন তারা অবশ্যই গরুগুলোকে প্রতিনিয়ত যত্ন নেবেন এবং গোসল করাবেন। কেননা একদিন গরুকে গোসল না করলে আপনার গাভী অথবা ষাঁড় গরুটি অবশ্যই একটু আলাগ হয়ে যাবে, স্বাস্থ্য কমে যাবে। তো আপনারা প্রতিদিনই কী করবেন, গরুগুলাকে ঠিক টাইমে খাবার দিবেন আর গোসল করাবেন, তাহলে আপনাদের গরুর কোনো সমস্যা হবে না। আর প্রতিনিয়ত আপনারা আপনাদের গাভীগুলো এবং বাছুরগুলোর যত্ন নেবেন। তো আজকে আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আজকে আপনাদের জন্য ভিডিও করেছি। তো আমার ভিডিও করার মোড ছিল না, কিন্তু এখন হালকা একটু ভালো লাগছে, তো তাই আপনাদেরকে একটি ভিডিও দিলাম। তো দেখেন আমাদের যে চারটা গাভীকে সকালে আজকে গোসল করায় নাই, কারণ সকালে আমি শুয়েছিলাম, অসুস্থ ছিলাম বেশি। তো দুপুরে ১টা বাজে এখন সবগুলা গাভীকে গোসল করালাম এবং বাছুরগুলোকে গোসল করালাম। বাইকনাকে সাথে নিয়ে এই আমাদের গাভীগুলোকে গোসল করালাম। তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। তো জ্বর হচ্ছে আপনার ছেড়ে আসে আর কি। তো দেখেন আমাদের এই শেডের মধ্যে বাছুরগুলা খাবার খাচ্ছে এখন। আর গাভী আজকের ওয়েদারটা দেখেন, আমাদের এখানে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস আজকে। দেখেন রোদ আমাদের ফার্মের ভিতরে আইসা পড়ে। তো এখন বাজে ২টা, তো ২টার সময় রোদ ভিতরে আইসা পড়ে, কতক্ষণ পরে অটোমেটিক চলে যাবে। তো আজকে ভিডিওটি মূল করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।